হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন প্রতিনিয়ত সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইতালির বেতন কত এবং কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো যারা ইতালি বিষয়ে যারা দুর্বল, ইতালিতে যারা যেতে চান এবং ইতালি যাদের স্বপ্ন, তাদের অবশ্যই ভিডিওটি দেখা উচিত প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন, যদি টেনে দেখেন, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আজকে আমরা লাস্ট আপডেট একটা নিয়ে আসছি, সেটা হচ্ছে ইতালির বেতন কত এবং কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি, সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনের বাটনে ক্লিক করে রাখবেন যেন প্রতিটি ভিডিও আপনাদের দ্বারগোড়া পৌঁছায়। তো বন্ধুরা, প্রবাসীদের কাছে ইতালির এক স্বপ্নের দেশ। আমরা সবাই জানি, পশ্চিম ইউরোপের এই দেশটিতে প্রবাসীরা যেতে পারলে অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারে। এজন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বৈধ এবং অবৈধ এই দেশে মানুষ পাড়ি জমিয়ে থাকে কাজ করার উদ্দেশ্যে। এই দেশে যাওয়ার পূর্বে অবশ্যই জানা উচিত বেতন কত এবং কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। এই দেশের জনসংখ্যা কম হলেও কাজের চাহিদা কম নয়। সমৃদ্ধশালী ইতালিতে আপনি স্টুডেন্ট, শ্রমিক, ট্যুরিস্ট বিষয় হিসেবে গেলে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এদেশের সরকার প্রতি বছর বিদেশ থেকে প্রচুর শ্রমিক নিয়োগ দিয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তবে ইদানিংকালে ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা যাওয়াটা খুব কঠিন হয়ে গেছে, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি যে ওয়ার্ক পারমিট ভিসা এখন পাওয়া অনেক কঠিন। তারপরেও আপনারা ইচ্ছা করলে পেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি সুন্দর সিভি এবং কভার লেটার লাগবে, যেটা আপনারা বানিয়ে রাখতে পারেন। যদি কারোর সিভি এবং কভার লেটার লাগে, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর ইউরোপীয় স্টাইলের সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্যে। এবং যারা বিশেষ করে ইতালিতে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান বা কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে পাচ্ছেন না বা ভালো কোম্পানি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর কোম্পানি থেকে আবেদন করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে বলে রাখি, প্রতিটা আবেদন ফি হচ্ছে 1000 টাকা এবং যদি আপনার সিভি এবং কভার লেটার বানিয়ে নেন, সেক্ষেত্রে পড়বে 600 টাকা। আপনি যদি কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে চান, তাহলে আপনার অবশ্যই জেনে নিতে হবে যে এই বিষয়গুলা। তো এক নজরে সূচি আজকে আমরা কি জানবো। আজকে জানবো ইতালিতে বেতন কত, ইতালির সর্বনিম্ন বেতন কত, ইতালিতে সর্বোচ্চ বেতন কত, ইতালিতে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। ইতালির শ্রমিকদের বেতন নির্ভর করে সাধারণত কাজের ধরন, দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর। শুধু ইতালিতে নয়, সারা বিশ্বে একই অবস্থা। অনেক সময় অঞ্চলভেদে বেতনের তারতম্য হয়ে থাকে। অন্যান্য দেশের মতো এদেশেও বড় কোম্পানিগুলো তুলনামূলকভাবে বেশি বেতন দিয়ে থাকে এবং ছোটো কোম্পানিগুলো তুলনামূলক কম বেতন দিয়ে থাকে। স্থায়ী কর্মীরা সাধারণত বেতন বেশি পায়, অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মীরা বেতন কম পায়। এটাই নিয়ম, সব জায়গায় একই নিয়ম। ইতালীয় দক্ষিণের শহরগুলোতে আপনি কাজ করতে পারলে বেতন তুলনামূলক বেশি পাবেন অন্যান্য শহরগুলোর তুলনায়। ইউরোপের প্রতিটি দেশে সাধারণত কর্মঘণ্টা অনুযায়ী বেতন প্রদান করা হয়। এদেশেও তার কোনো ব্যতিক্রম নয়। এদেশে সাধারণত সপ্তাহে 40 ঘন্টা কর্ম থাকে। আপনি ওভার টাইম করলে অতিরিক্ত বেতন পাবেন। এদেশের সরকার এখন পর্যন্ত শ্রমিকদের বা কর্মীদের বেতন সর্বনিম্ন কাঠামো নির্ধারণ করে নাই। তো এখানে যে কয়টা বিষয় আছে, সেটা হচ্ছে আমি ইউরো হিসেবে বলবো আপনাদের। 1 নম্বর আছে কৃষিকাজ, 800 থেকে 2100 ইউরো পর্যন্ত আপনি বেতন পেতে পারেন। 2 নম্বর হচ্ছে সাধারণ শ্রমিক, 1000 থেকে 1500 ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন। জাহাজ কর্মী হচ্ছে 1500 থেকে 2500 টাকা পর্যন্ত, 2500 ইউরো পর্যন্ত আপনার বেতন পেতে পারেন। রেস্টুরেন্ট কর্মী 800 থেকে 2500 ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন। ডাইভিংয়ে আছে 1000 থেকে 3000 টাকা, 3000 ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন। কনস্ট্রাকশন কর্মী 1200 থেকে 3000 পর্যন্ত ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন। ইলেকট্রিশিয়ান 2000 থেকে 4000 পর্যন্ত ইউরো বেতন পেতে পারেন এবং মার্কেটিং কর্মী 2000 থেকে 3500 ইউরো পর্যন্ত বেতন পেতে পারেন। ইতালির সর্বনিম্ন বেতন কত? ইতালিতে কোনো কাজের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত হয়নি এখনও, যদিও কাজের ধরন এবং অবস্থান অনুযায়ী বেতন কাঠামো কম বেশি হতে পারে। তবে নতুনরা কাজের উদ্দেশ্যে এই দেশে গেলে আনুমানিক সর্বনিম্ন বেতন পাবেন মাসিক 800 ইউরো, যা বাংলাদেশি টাকায় বর্তমানে 95,968 টাকা। এই বেতনের নিচে কোনো প্রবাসী সাধারণত আয় করে না।
এদেশে কাজের জন্য কোনো ধরনের ডকুমেন্ট লাগে না, তাই আপনি এদেশে বৈধ কিংবা অবৈধভাবে যান না কেন কাজ খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। তবে মাঝে মাঝে ইতালিয়ান পুলিশ কাগজপত্র চেক করে থাকে, তখন ধরা পড়লে সাধারণত জরিমানা দিতে হয়। ইতালির সর্বোচ্চ বেতন কত? এই দেশের প্রবাসীরা বাহেরা নতুন অবস্থায় ন্যূনতম বেতন পেয়ে থাকে। দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে বেতন কাঠামো উন্নত হতে থাকে। এই দেশে সাধারণত সর্বনিম্ন বেতন কাঠামো নেই, আগেই বলেছি। অন্যদিকে সর্বোচ্চ বেতন কাঠামো পেশা অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে। ইতালিতে সর্বোচ্চ বেতন কত সেটা নির্ধারিত নয়, তবে আনুমানিক মাসের সর্বোচ্চ বেতন হচ্ছে 4,492 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 5,38,000 টাকা। এটা ইতালির গড় সর্বোচ্চ মাসিক বেতন। সর্বোচ্চ বেতন পেতে হলে আপনাকে সর্বোচ্চ মানের কাজ করতে হবে, পাশাপাশি দক্ষতা, যোগ্যতা এবং অনেক দিনের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। ইতালিতে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি, এটা নিয়ে আলোচনা করব। যারা কাজের উদ্দেশ্যে দেশে যেতেন তাদের ভিতরে কোন কাজের চাহিদা বেশি সেটা অবশ্যই জেনে রাখা উচিত। আপনি যাবেন ইতালিতে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। সেই কাজটা দেশে শিখে তারপর আপনারা যাবেন। কারণ নতুনদের এই দেশে গিয়ে কাজ খুঁজে পেতে প্রথম অবস্থায় কিছুটা সমস্যা পড়তো। এই দেশে সাধারণত কর্মী সংকট থাকে, যার কারণে কাজের চাহিদা সবসময় বেশি থাকে। তবে কিছু কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা সর্বোচ্চ হয়ে থাকে। উন্নত এই দেশে প্রতিনিয়ত নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়, সেসব কাজের চাহিদা বেশি। সেসব কাজ যদি আপনি জানেন তাহলে ভালো পরিমাণ বেতন পাবেন। ইতালি শহরে আপনার কাজের অভাব হবে না। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি যাওয়ার আগে অবশ্যই এই লিস্টে দেখে আপনি যে কোনো একটা কাজ শিখে তারপরে গেলে আপনি সর্বোচ্চ বেতনটাই পাবেন আশা রাখি। তো এখন আমি আপনাদের জানাবো যে ইতালিতে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি, কোন কোন কাজে। 1 নম্বর হচ্ছে মেকানিক্যাল। যদি জানেন, যদি সার্টিফিকেট থাকে, যদি অভিজ্ঞতা সনদ থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ বেতন পাবেন। ক্লিনিংয়ে পাবেন বেতন। ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, পাইপ ফিটিং, কেয়ারটেকার, কনস্ট্রাকশন শ্রমিক, কৃষিকাজ, ডেলিভারির কাজ। 9টা কাজ আছে। এই 9টা কাজ যদি কেউ জানেন তাহলে আপনার সর্বোচ্চ বেতন পাবেন, মানে সবচেয়ে বেশি চাহিদা যে কাজগুলোতে, সেই কাজগুলো হচ্ছে এগুলা। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। আমি চেষ্টা করছি আপনাদের ইতালির বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি সর্বশেষ আপডেট দেওয়ার জন্য। তো এটাই সর্বশেষ আপডেট, এরপরে আর কোনো আপডেট নাই। আপনারা আজকে পর্যন্ত আপডেটটা যা আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই যে কাজে যাবেন বা যে কাজের চাহিদাটা বেশি, এখানে সুন্দর করে এই কয়টা যদি আপনারা মেকানিক্যাল, ক্লিনিং, ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, পাইপ ফিটিং, কেয়ারটেকার, কনস্ট্রাকশন শ্রমিক, কৃষিকাজ, ডেলিভারি কাজ, এগুলো যদি জানেন তাহলে আপনারা মোটামুটি ভালো মানের বেতন পাবেন এবং এসব কাজের চাহিদা প্রচুর বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি ভিডিও। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর ফোন কল আসে, প্রচুর SMS আসে, আপনাদের ভালোবাসা আমি প্লুত। তো বন্ধুরা, যারা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান এবং বিভিন্ন সময় চেষ্টা করে থাকেন, তারা অবশ্যই আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা আপনারা যখন জব অফার লেটার পেতে চান, সেক্ষেত্রে সুন্দর একটা সিভি এবং সুন্দর একটি কভার লেটার, নিয়োগকর্তার মন যদি ভরে যায় সেক্ষেত্রে আপনারা জব অফার লেটার পেতে পারেন। তো অনুরোধ রাখবো যে যারা ইউরোপে যেতে চান বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, তারা অবশ্যই একটি সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে রাখবেন এবং যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো অবশ্যই একটা ফাইল করে রাখবেন। কারণ ভাগ্য বলে একটা শব্দ আছে, আপনারা সবাই জানেন। তো যারা সিভি এবং কভার লেটার বানাতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি চেষ্টা করব সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। আর যারা জানেন না যে কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোন কোম্পানিতে আবেদন করবেন, তাদের জন্য আমি বলে রাখি, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর কোম্পানি দেখে আবেদন করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সিভি এবং কভার লেটার লাগবে এবং আপনার যে ইনফরমেশনগুলো আমার হোয়াটসঅ্যাপে নক করা মাত্র আপনি একটা ইনফরমেশন পাবেন, সেই ইনফরমেশনগুলো আমাকে সেন্ড করবেন। আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর ভালো ভালো বড় বড় কোম্পানি দেখে আপনাদের আবেদন করে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।